দুবার বিহা করছে একটাই সিথারে তো পরে লিলি একটাই সিথারে সিঁদুর পরে লিলি আমার সিঁদুর সাবন দিয়ে ধুয়ে যে দিলি আমার সিঁদুর লাল কে নাই ছিল ধুয়ে যে দিলি। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ কিষান। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং পুরুলিয়া সেট সঙ্গের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা ফ্রেন্ডস খুবই সিম্পল, ওয়ান ফটো লেয়ারের ভিডিও এডিটিং। শুধু একটা ফটো অ্যাড করলেই আর কিছু ইফেক্ট এডিটিং করলেই তোমাদের ভিডিওটি হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে ভিডিওটি কমপ্লিট হবে। তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, তবে তোমরা খুবই কম সময়ের মধ্যে ভিডিওটি বানাতে পারবে। তো ভিডিওটি তোমরা কীভাবে বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, চলো শুরু করছি। ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটা অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটাতে চলে যাবে। এলাইট মোশন অ্যাপটাতে গিয়ে যদি তোমাদের এলাইট মোশন অ্যাপটা না থেকে থাকে তাহলে ওটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওখানে পিন করা আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো শেক ইফেক্ট প্রজেক্ট আর বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে থাকবে শেক ইফেক্ট প্রজেক্টটি। আর তারপরে তোমাদের যেগুলো থাকবে বিটমার্ক প্রজেক্ট। তো ওইটি তোমরা বিটমার্ক প্রজেক্টটি এইখানে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, বাকি যেসব ম্যাটেরিয়ালগুলো থাকবে অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো দেখো কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে প্রথমে বলি তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো এই যে ডবল টিক আছে, এখানে তোমাদের একটা ফটো অ্যাড করতে হবে। তো এখানে তোমাদের নিজের সুবিধা মতো ফটো নিয়ে নেবে। তো আমি এখানে ফটো নিচ্ছি একটা, দেখো প্লাস আইকনে টাচ করবে আর তারপর মিডিয়াতে টাচ করবে। এখানে দেখো, আর মিডিয়াতে টাচ করার পরে তোমরা তোমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবে। তোমরা এইভাবে স্ক্রল করতে পারো, বা এই যে এখানে ডট ডট আছে এখানে টাচ করলে তোমরা এইভাবে ফটোটা বড় হয়ে চলে আসবে। তো এখান থেকে তোমরা স্ক্রল করে দেখতে পারো। তো আমি এখান থেকে একটা ফটো খুঁজে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি বানাতে তাহলে আমাকে কমেন্ট করো বা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ওখানে গিয়ে রিপ্লাই দেবো। তো দেখো এখানে আমি ফটোটা সিলেক্ট করলাম, তারপর উপরে প্লাস আইকন আছে ওখানে টাচ করে দিলাম। এইটা হয়ে যাওয়ার পরে ফটোটাকে টাচ করবে আর উপরে 3 ডট আছে ওখানে টাচ করবে, এই কোণাটাতে দেখো। তো ওখানে টাচ করার পরে ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করবে এইখানে। তো এখানে টাচ করার পরে ফটোটা এইভাবে সেট হলো। তো ফটোটা যদি ঠিকঠাকভাবে সেট না হয় তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবে এই কোণাটাতে, আর ওখানে গিয়ে ফটোটাকে এইভাবে স্ক্রল করে ঠিকঠাকভাবে সেট করে নেবে। তারপরে ফটোটাকে টাচ করবে আর একদম শেষ পর্যন্ত স্ক্রল করে নিয়ে আসবে আর এই জায়গাটাতে টাচ করে দেবে। তো ফটোটাকে শেষ পর্যন্ত নিয়ে আসার পরে এই যে ফাঁকা জায়গাটা আছে ফটোটা সোজাসুজি ওখান থেকে হোল্ড করে নিয়ে ফটোটাকে একদম নিচে নিয়ে আসবো। তো সব লিরিক্সের নিচে ফটোটাকে আমি নিয়ে আসবো একদম নিচে, দেখো এইখানে নিয়ে চলে এলাম। তো নিয়ে আসার পরে ফটোটা ঠিক এইভাবে সেট হলো। তো ফটো সেট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, এখানে দেখো এইখানে কিছু করতে হবে না, এটা ঠিকই আছে। এই জায়গাটাতে দেখো নিচের দিকে গেলাম, নিচের দিকে যে গ্রুপ অ্যান্ড মার্কস ওয়ান আছে ওইখানে টাচ করলাম। তারপরে এডিট গ্রুপে টাচ করবে আর এইখান থেকে তোমরা ওই সেম ফটো সিলেক্ট করে নেবে, প্লাস এখানে টাচ করবে, মিডিয়াটাতে টাচ করবে আর এই যে সেম ওরকমভাবে টাচ করলাম আর ওই সেম ফটো তোমরা টাচ করে নেবে। এই ফটোগুলো তোমরা সব এই ফটোটি যদি বানাতে চাও তো আমার এই ফটোটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওখানে তোমরা ফটো ম্যাটেরিয়াল সব কিছু পেয়ে যাবে। দেখো এবার আমি ফটোটা সিলেক্ট করলাম, উপরে প্লাস আইকনে টাচ করে দিলাম, তো হয়ে গেল। এরপরে তোমরা এটা হোল্ড করে নিয়ে নিচের দিকে নিয়ে আসবে
তারপরে এটা টাচ করবে আর মোবাইল ট্রান্সফারে যাবে। আর 3 নম্বরটাতে গিয়ে এটাকে ছোট করে নেবে, স্ক্রল করে করে এইভাবে ছোট করে নেবে। দেখো আমি ছোট করে নিলাম নিজের সুবিধা মতো। তারপরে 1 নম্বরে গিয়ে এইখানে এই ফটোটাকে সেট করে নেবে। এটা হয়ে যাওয়ার পরে কী করবে তোমরা, ঠিক এইখানে এসে এই যে যত দূর আছে ওইখানে এসে এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে কেটে দেবে। নিচের ফটোতে তো চাইলে আমার দেওয়া আছে, তোমরা থাকতে দিলেও কোনো ক্ষতি নেই, তোমাদেরটা উপরে রাখবে তাহলে তোমাদেরটাই দেখাবে। তো ব্যাক করে দেবে। তো এবার দেখো ফটোটা সেট হয়ে গেলো। এবার তোমরা যদি চাও লিরিক্সটা এডিট করতে, তো লিরিক্সটাতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে। আর এখান থেকে চাইলে কাট করতে পারো। দেখো এইখান থেকে চাইলে তোমরা কাট করতে পারো বা তোমাদের সুবিধা মতো। তো এখান থেকে লিখবে লিরিক্সটা আর এইখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে এখান থেকে। আর এইখান থেকে সাইজটা ঠিক করবে আর এইখান থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এভাবে লিরিক্সের কাজ এখানে হয়ে গেল। এরপর তোমাদের নেক্সট যে এই যে লিরিক্সগুলো আছে এইগুলো এডিট করতে হবে। তো ওখানে টাচ করবে আর এই যে এডিট টেক্সটে টাচ করবে আর এখান থেকে লিরিক্সটা এডিট করবে, কাট করে বা লিখতে চাইলে। আর এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবে আর এখান থেকে সাইজটা আর এই জায়গাটা থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করবে। তো এইভাবে ভিডিওটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের লাস্টে যে কাজ করতে হবে, তোমরা যদি তোমাদের লোগো নিতে চাও তো এখান থেকে আমার লোগো দেওয়া আছে, ওটা তোমরা চেঞ্জ করতে চাইলে সেম এডিট টেক্সটে গিয়ে টাচ করবে আর এখান থেকে সেম একই রকম ফন্ট সিলেক্ট, সাইজ, কালার আর এখান থেকে তোমরা এডিট করে দেবে কাট করে, তারপর রাইট চিহ্নতে টাচ করবে। তো এইভাবে এডিট করে নেবে। তো ভিডিওর দেখো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা লিরিক্স তোমাদেরকে এডিট করতে হবে এরকমভাবে। তো কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, কমপ্লিট দেখো সেই বিটমার্ক পেজে এইসবগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের লাস্টে যে কাজটা করতে হবে, এখানে ব্যাক করে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। তো ওখানে এসে তোমাদের দেখো এখানে একটা ফটো পাবে, ফটো ইফেক্টটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবে। তো কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে। তো ওখানে এসে নিচের দিকে যাবে আর নিচের দিকে এসে তোমরা দেখো এখানে ফটোটাতে টাচ করবে আর ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দিবে। তো এইভাবে ফটো ইফেক্ট কমপ্লিট হয়ে গেল। আর নেক্সট তারপর তোমরা আবার ব্যাক করতে হবে আর সেক ইফেক্ট প্রজেক্টে আসতে হবে। আর এখানে বাঁ সাইডে যে চোখগুলো আছে এগুলো একটা একটা করে হোল্ড করবে, এইভাবে হোল্ড করবে। তো হোল্ড করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, এই জায়গাটাতে ফটোটা বাদ দিয়ে বাকি সবগুলোকে সিলেক্ট করবে আর এই জায়গাটাতে টাচ করে কপি 5 লেয়ার করে নেবে। তো কপি 5 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক বিটমার্ক প্রজেক্টে চলে আসবে আর আবার এই জায়গাটাতে টাচ করবে আর পেস্ট 5 লেয়ার করে নেবে। তো দেখো ভিডিও এরপর কমপ্লিট হয়ে গেল। উপরে দেখো এখানে শেয়ার চিহ্ন আছে কোনাটাতে, ওখানে টাচ করবে আর এই ভিডিও লেখাটার কোনাটাতে এরোটাতে এখানে কোয়ালিটিটা তোমাদের সুবিধা মতো করে নেবে। তো আমি এখন 1440 করে নিলাম আর এখানে এটা বাড়া কমা করে নেবে। তো এখানে আমি এটা এরকম রেখে নিলাম। তারপর এটা এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে আর এটা যখনই 100% হয়ে যাবে এই জায়গাটাতে একটা সেভ লেখা আসবে, ওই সেভ লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারলেন। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো বা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, আমি তোমাদেরকে ওখানে রিপ্লাই দেবো। আর ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখার জন্য। চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আবার এরকম নতুন নতুন ভিডিওর জন্য।